আচ্ছা, বিয়ে মানেই কি ঝামেলা বা ট্রমা? আজকের জেনারেশনের প্রায় অনেক ছেলে মেয়ের এই ধারণা জন্মেছে, আর তাদের মধ্যে তুমিও থাকলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কথা দিচ্ছি, ভিডিওটা তোমায় এই বিষয়ে আরেকবার ভাবতে বাধ্য করবে। আজকাল সোশ্যাল মিডিয়া জুড়ে ছেলে মেয়েদের একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ির একটা ট্রেন্ড শুরু হয়েছে। কোথাও ডিভোর্স আর খুনের গল্প শুনিয়ে, তো কোথাও পার্টনারকে ঠকানোর নোংরা খেলার মধ্য দিয়ে একে অপরের থেকে শুধুমাত্র নিজের স্বার্থ আদায়ের মাধ্যমে বিয়ে অথবা সম্পর্ককে একটা ট্রমা হিসেবে প্রমাণ করার ক্রমাগত চেষ্টা চলছে চারিদিকে। পরিস্থিতি আজ এমন জায়গায় পৌঁছেছে যে 90s-এর ছেলে মেয়ে থেকে শুরু করে জেনজি এর মতো একটা গোটা জেনারেশন আজ বিয়ের নাম শুনলেই রীতিমতো ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, যার জন্য তাদের পরিবারের মানুষরাও আগামীর বংশবিস্তার নিয়ে চিন্তিত। এই জেনারেশনের ছেলেমেয়েরা ভাবছে, না, একা থাকাই ভালো, সম্পর্কে গেলেই তো নিজের সব স্বাধীনতা নষ্ট আর অশান্তি। কিন্তু কখনো কি আমরা ঠান্ডা মাথায় ভেবে দেখেছি এই অদৃশ্য দ্বন্দ্বের শুরুটা ঠিক কোথা থেকে? আজ 2026-এ দাঁড়িয়েও আমাদের চারপাশের সমাজটা কিন্তু খুব একটা বদলায়নি। হ্যাঁ, হয়তো মেয়েরা বাইরে বেরোনোর স্বাধীনতা পেয়েছে, কিন্তু আজও তাদের প্রতিটা পদক্ষেপ মেপে মেপেই নিতে হয়। আসলে এই ভুলটার শুরু আমাদের নিজের ঘরের ভেতর থেকেই, যা মিলেনিয়াল বাবা মায়েরা হয়তো অজান্তেই করে আসছেন। ছোটবেলা থেকে একটা মেয়েকে রান্না শেখা, কিচেনের কাজ সামলানো বা ঘর গোছানোর দায়িত্বটা খুব স্বাভাবিকভাবে বুঝিয়ে দেওয়া হয়। প্রতিনিয়ত তাদের সম্পূর্ণ এক্সিস্টেন্সকে বিয়ের সাথে জুড়ে দেওয়া হয়। কিন্তু একটা ছেলে নিজে খেয়ে নিজের প্লেটটা পর্যন্ত তোলে না, বাদবাকি কাজের কথা তো বাদই দিলাম। আজকের দিনে দাঁড়িয়েও অনেক বাড়িতে ভাই ঘরের পুজো দেওয়ার আগে বোনকে ঠাকুরের বাসনটা মেজে দিতে হয়, অথবা মায়েরা তা নিজেই মেজে দেন। ছেলেদের মাথায় ছোটবেলা থেকেই এই মেন্টালিটি ঢুকিয়ে দেওয়া হয় যে তারা শুধু বাইরের কাজ করবে, আর এখানেই মিলেনিয়াল বাবা মায়েরা এই বৈষম্যের বীজটা বুনে দেন। আমি বলছি না সব ছেলে এই একই মানসিকতার, কিন্তু বেশিরভাগ পরিবারের সংখ্যার আধিক্যটা তো এই দিকেই, তাই না? এখনকার ট্রেন্ড হয়ে গেছে, ছেলেরা ভাবছে তারা ঠিক আর মেয়েরা ভাবছে তারা, কিন্তু কেউ একে অপরকে বোঝার চেষ্টাটুকু করছে না। অপরাধ বা নোংরা মানসিকতা কিন্তু কোনো জেন্ডার দেখে আসে না। কিছু মেয়ে নোংরা মানসিকতা এবং ছেলেদের লুটে পুটে খাওয়ার স্বভাবের জন্য যেমন পুরো নারী জাতিকে দোষ দেওয়া যায় না, তেমনই কিছু ছেলের দায়িত্ব জ্ঞানহীনতা বা অত্যাচারের জন্য সব পুরুষকেও এক কাঠগোড়ায় দাঁড় করানোটা অন্যায়। এই অনবরত কাদা ছড়াছড়ির চক্করে পড়ে যারা আজ সিঙ্গেল, তাদের মাথায় এটা ঢুকে গেছে যে বিয়ে মানেই লাইফ শেষ। কিন্তু তারা হয়তো জানেই না একটা সুন্দর সুস্থ সম্পর্ক মানুষকে কতটা মানসিক শান্তি দিতে পারে। একটু আশেপাশে তাকিয়ে দেখো, যারা জীবনে সত্যিকারের ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধা আর ভরসা পেয়েছে, তারা বোঝে এই অনুভূতিটা কত সুন্দর। তাই এই কাদা ছোড়াছুড়ি এবার বন্ধ হোক। সমাজ পুরুষতান্ত্রিক হতে পারে, কিন্তু আগামী দিনের পরিবারগুলোকে সুন্দর মানসিকতায় এগিয়ে নিয়ে চলার দায়িত্বটা তো আমাদের জেনারেশনের। তাই এসো, জেন্ডার নিয়ে মানুষকে বিচার না করে মানুষ হিসেবে আমরা একে অপরকে সম্মান করতে শিখি। জেন্ডার ওয়ার বন্ধ করে এবার বোঝাপড়ার দিন শুরু হোক।